সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের জন্য নিয়ে আসলো মামনি বাজার শোরুম একটি সুসংবাদ। 9 সেপ্টেম্বর থেকে মাত্র 499 টাকার ডাউন পেমেন্টের বিনিময়ে নিয়ে যেতে পারবেন মামনি বাজার শোরুম থেকে আপনাদের পছন্দ মতো মোটরসাইকেল। আরও আছে লোনের ক্ষেত্রে নানান সুযোগ সুবিধা। আপনার মোটরসাইকেল কি পুরনো হয়ে গেছে, নতুন সাইকেল ব্যবহার করতে চান, বা আপনার পুরনো সাইকেলের বদলে নতুন মোটরসাইকেল পেতে চান, তাহলে চিন্তার কোনো বিষয় নেই, নো টেনশন। এটার জন্য নিয়ে আসলো মামনি বাজার শোরুম আপনাদের জন্য নানান দারুণ সুযোগ সুবিধা। এক্সচেঞ্জিং অফার নিয়ে আসলো মামনি বাজার শোরুম। তাছাড়াও আপনাদের জন্য থাকছে লাকি ড্রতে পাবেন অত্যাধুনিক সব উপহার। Lam Shugujotano Tripura News 8 ni Kokborok Mangpliwa Nongi Logitong Onita Tinini Kokborok Koktwma Rogongkha. Rabar seat Kogohonei police by Romoitlangai, Butok Klaizagai Twinai Badal Triprani Nukonga, Tang Shogoika, CPIM Hasta Tangfang Jitendra Chaudhary, Te Chaya Khanino Romi Mazranani Kok Shakabo. ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা মথা আইপিএফটি জোট সরকারের সুশাসনের এবারের দুর্গাপূজা এবং লক্ষ্মী পূজার শ্রেষ্ঠ উপহার। 13 তারিখ দশমীর দিন এই বাড়ির ছেলে বাদল ত্রিপুরা, তাকে মনু থানার কয়েকজন পুলিশ ধরে নিয়ে যায়। এরা হলো বাদল ত্রিপুরার পরিবার, বাদল ত্রিপুরার বাবা, স্ত্রী, 3 মেয়ে। অভিযোগ, সে কারো বাগানের রাবারের স্ক্র্যাপ চুরি করেছে। হ্যাঁ, ঠিক আছে, যদি এরকম অভিযোগ হয়, পুলিশের কাছে অভিযোগ যায়, পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে, এটা অপরাধ কিছু না। কিন্তু পুলিশকে সেখানে দৈহিকভাবে নির্যাতন করার তার অধিকার আমাদের দেশের আইন দেয়নি। বাদল ত্রিপুরাকে 13 তারিখ সারা রাত নৃশংসভাবে পিটিয়ে একেবারে আধামরা করে পরদিন সকালবেলা ছেড়ে দেয়। থানা এই হাসপাতালে নিয়ে যায়নি। এত মানবিক, এত নিষ্ঠুর। তার স্ত্রী, বাবা, তারা যখন মনু হসপিটাল নিয়ে যায়, পরদিন 14 তারিখ মনু থানাও দেখে রাখতে পারেনি, তাকে শান্তিবাজার নিয়ে যায়। এবং এই সরকার বলে সুশাসন, এটা মুমূর্ষ সেই রোগীকে আরো উন্নত চিকিৎসার জন্য পাঠানো দরকার রেফারেল হসপিটালে, তাও পাঠানো হলো না। উল্টো এই মহিলাকে বলে দিল, আপনারা সই দিয়ে নিয়ে যান। কোথায় তাদের আয়ুষ্মান কার্ড, কোথায় তাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনা? আর গতকাল যখন তার ডেড বডি নিয়ে এই গ্রামের দলমত নির্বিশেষে সমস্ত মানুষ প্রতিবাদ করল, বিজেপির মন্ডলের নেতারা, সভাধিপতি এখন তো দীপক দত্ত, তারপর এই ইরপাড়ার কিছু হুমরা চুমরা, কেস তুলে নাও, অসুবিধা হবে, না হলে কোনো সাহায্য পাবে না, এই রাজত্বে আমরা আছি ত্রিপুরা রাজ্যের মধ্যে। ত্রিপুরা রাজ্যের থানাগুলোতে আজকে ঘটনাগুলো হচ্ছে কেন? ত্রিপুরা রাজ্যের সব পুলিশকে আমরা দায়ী করি না।
ত্রিপুরাজ্যের পুলিশ সারা দেশের মধ্যে অন্যতম সেরা পুলিশ আমরা এখনো বলি। তার বেশিরভাগ সদস্য তারাও আজকে মর্ম যন্ত্রণায় তারা আছে। কিন্তু এই সরকার আসার পর পরপর কয়েকটা ডিজি এসছে। এক আগে ছিল বিএস যাদব, তার স্থলাভিষিক্ত এখন আরেকটা অমিতাভ রঞ্জন। এটা নপুংসক, অপদার্থ। সে সরকারের পা চাটা ছাড়া তার কোনো কাজ নেই। ভালো ভালো অফিসাররা রয়েছেন আরো এডিশনাল ডিজি পদে, আইজি পদে, এদেরকে এরা কাজই করতে পারে না। এসপিদের মধ্যে অনেকে ভালো কাজই করতে পারে না। তো স্বাভাবিক পুলিশের একটা ছোট্ট অংশ আজকে দুর্নীতিতে একেবারে মাথা অবধি তারা হয়েছে। এদের সাথে হলো এই ড্রাগ পাচার, গরু পাচার, নারী পাচার, সমস্ত কিছুর সাথে এই ছোট্ট অংশ যুক্ত। সৎ অফিসাররা তারা এখন আর দায়িত্ব নিতে পারে না, দায়িত্ব নিয়ে এরা কাজ করতে পারে না। তারই ফলশ্রুতি হলো আজকে ত্রিপুরাজ্যে ওই দশমী রাতে আগরতলাতে দোকানদার খুন হয়ে যায়। এখানে বাদল ত্রিপুরা খুন। আমবাসা সাব ডিভিশন DWS হাবানকনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অময় রঞ্জন দাস কদগমা সাল রমই অফিসত থাঙ্গিয়া হनै কক শিলচামু আগরতলানি সিমি শিলচল ট্রেন বাই খ্লাই উইক সালচা অফিস ফাইও আববা ফুল টাইম খায়া হनै কক শিলচামু কাসাকা ইঞ্জিনিয়ারনি সাকাওয়া সকালে পুরো 8টার মধ্যে লোক যায়। অফিস তো 10টার সময়, 8টার সময় কি করবে? অফিস ওই কোয়ার্টারে ঢুকে, কোয়ার্টার থেকে ওই সময় যদি আর্জেন্ট দরকার থাকে তো অফিসে তাড়াতাড়ি আসে। আর যাই এমনি 5:30 প্রায় না পাঠিয়ে যায়। কিন্তু ধরো না 5টা 22-30 16 तारिख अक्टोबरनि साल स्मार्ट बाजारनि मानि खगना नायथानि सिकिउरिटी बाय रमजाखा खरगनि शिकक मलनि अंखरना फुरो मलनि गेटनो रमै नारजाखा आरुनि सिकिउरिटी टंनाय रकबाय। 16 तारिख 8:30টার সময় সুজয় ঘোষ এবং দেবব্রত সাহা দুজনেই স্মার্ট বাজার থেকে উইদাউট বিলিংয়ে এই জিনিসগুলি বিস্কিট সহ বিভিন্ন আইটেম, কাপড়, চকলেট এগুলি ব্যাগে ভরে উইদাউট বিলিংয়ে নিয়ে যাওয়ার সময় সিকিউরিটি গার্ড যারা ছিল তাদের একটা সন্দেহ হয়। পরবর্তী সময় তাদেরকে জিজ্ঞাসা করলে তারা কোনো বিল প্রডিউস করতে পারেনি। এ ব্যাপারে তাদেরকে আটক করে থানায় দেওয়া হয় এবং পরবর্তী সময় তারা ডিপার্টমেন্টাল ম্যানেজার থানায় একটা রিটেন কমপ্লেন করে। এই কমপ্লেনের ভিত্তিতে আমরা একটা কেস রেজিস্টার করি। পশ্চিম থানা কেস নাম্বার 127/24 আন্ডার সেকশন 305/3 ক্লজ 5 BNS 2023 এই ধারায় আমরা একটা কেস রেজিস্টার করে আজকে তাদেরকে আমরা রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। কি কারণে, কেন করছে? কি ডিপার্টমেন্টাল যে ম্যানেজার আছে তাদের কমপ্লেন অনুযায়ী বিগত দিনগুলিতেও অনেক তাদের স্মার্ট বাজার থেকে চুরি হয়েছে স্টক, এবং তাদের স্টক করে দেখা গেছে মোটামুটি 5 লক্ষ টাকার জিনিস তাদের স্টকে নেই। এই ব্যাপারে তারা একটা আমাদের কাছে খুংতাম বাইক খগনাই শিকক রগ্ন বাইক বাই রমখা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানানি পুলিশ। অ্যাকচুয়ালি রতন কুমার সাহা অভয়নগর বাড়ি, উজান অভয়নগর, উনি আমাদের কাছে একটা অভিযোগ করেন যে গত 13ই অক্টোবর ওনার বাড়ির সন্ধ্যার সময় ওনার বাড়ির সামনে থাকা পার্কিং করা অবস্থায় একটা বাইক TR01Q4898 সুপার স্প্লেন্ডার বাইক, ওটা কে বা কারা চুরি করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেছেন, পরবর্তীতে আমাদের কাছে এসেছেন। সেই ব্যাপারে আমরা একটা মামলা নিয়ে তদন্ত শুরু করি এবং তদন্ত করতে গিয়ে আমরা বাইকটি যোগেন্দ্রনগর এলাকা থেকে রাকেশ পাল নামে একজনের বাড়ি থেকে আমরা উদ্ধার করি। পরবর্তীতে আমরা রাকেশ পালের স্বীকারোক্তি মূলে যে চুরি করেছে নেপাল দেবনাথ এবং সহযোগী মনোজ কুমার দাস, ওদেরকে আমরা গ্রেপ্তার করি। আজকে আমরা ওদেরকে মাননীয় আদালতে প্রদান করি। যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে আগে মামলা রয়েছে।
এটা আমরা ভেরিফাই করে দেখছি আছে কিনা। এটা গতকালকে আমরা উদ্ধার করছি। থৈবিথি চাওই লাংমা আরিখা নিখিল দাস মঙ্গই খরকসা হকবার খাইনাই কক্তমা কাশিফাইকা তেলেমরা লক্ষ্মীপুর আমচাইনি। তো আমরা তো ভোরবেলা শুনছি আর কি, মানে রাত্রে মনে পড়ার সময় গাইছে মানে আমরা এটা জিগাইছে পরে তো আমরা দেখছি বমি টমি করছে, তো দেখা গেছে এটা গাছের ওষুধ মনে কিছুদিন আগে কেত দিছে, এমনি জ্বর গাজা দিত আসলে কি, তাহলে কি কারণে গেছে? মানে তো আমরা রাত্রেবেলা জ্বর বেড়ার বাইক আসতাম না। আমরা তো কি নাম ওনার? ওনার নাম কি? নিখিল দাস। বয়স কত? তো বয়স বাড়ি 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 তেলিয়ামরা লক্ষ্মীপুর। তো কি করতো উনি এমনিতে? কৃষিকাজ করতে হয় নিজের। আপনার কি হয়? আমরা কৃষি করি। আপনার কি হয়? আমার হ্যান্ড বলার রগ্ন জব নোটিস মেনশন খাই জায়গা মাবাই স্পোর্ট ডিপার্টমেন্টনি ডাইরেক্টরনি থানি থাঙ্গই ডেপুটেশন রিলাইকা ফাশাল ত্রিপুরা হ্যান্ডবল প্লেয়ার রক। আমরা আজকে সবাই এখানে হ্যান্ডবল প্লেয়ার্সে একত্রিত হয়েছি। আমাদের চাকরির যে নোটিফিকেশন বের হয়েছে মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিমে, ওইখানে আমাদের হ্যান্ডবল প্লেয়ার্সে আমরা যারা এত ভালো রেজাল্ট করছি, সবসময় আমাদের সাব জুনিয়র স্ট্রিমরা এত ভালো রেজাল্ট করছে, তারপরেও আমাদের হ্যান্ডবল খেলাকে বঞ্চিত করা হচ্ছে। সেই জন্য আমরা আজকে সকলে মিলে এখানে একত্রিত হয়েছি। তারপর আমাদের যে স্কুল মিটের যে টিম সর্বদা আমরা এই জন্য ডিরেক্টর স্যারের কাছে আমরা এসেছি যে এটার জন্য পাঠানো হয়। বিগত 6 বছর ধরে আমাদের কোনো টিম পাঠানো হয়নি, সেজন্য আজকে আমরা সবাই মিলে এখানে একত্রিত হয়েছি। সবাই মিলে এখানে আমাদের খেলাটাকে যেন নিচু চোখে না দেখা হয়। আমাদের খেলার সবসময় ভালো রেজাল্ট করছে এবং সাংবাদিকরা আপনারা সবাই অবগত আছেন যে আমাদের এখানে আমরা সবসময় পেপারে নিউজে সবসময় আমাদের খেলার উন্নত হয়েছে। স্টেট মিট হচ্ছে, ন্যাশনাল মিট হচ্ছে, বারে বারে টিম যাচ্ছে, সিনিয়র টিম যাচ্ছে, কিন্তু আমাদের খেলার কোনো নোটিফিকেশনে আমাদের তো একটা ইন্টারভিউ দেওয়ার সুযোগ দেওয়া উচিত, কিন্তু আমাদের নোটিফিকেশনে কোনো ইন্টারভিউ দেওয়ারই সুযোগ হয়নি। এখানে আমাদের খেলার কোনো নামই আসেনি। সেই জন্যই আমরা একটু ওনার কাছে আজকে আবেদন করছি যে আমাদের যেন খেলাটাকে দেখা হয়। মানে যেই ইন্টারভিউগুলো বের হয়েছে ওই দিনে এগুলো ভলিবলের কোনোই নেই, হ্যান্ডবলের কোনোই নেই, হ্যান্ডবলের কোনো নেই, হ্যান্ডবলের নোটিফিকেশনে হ্যান্ডবলের নাম নেই, হ্যান্ডবল খেলার নাম নেই। আপনারা কতজন রয়েছেন মানে এখন পর্যন্ত হ্যান্ডবলের অ্যাসোসিয়েশনে? আমরা এখন সব প্লেয়ার্সরা, আমরা যারা সিনিয়র প্লেয়ার্সরা আছি সবাই আছি, স্যার ম্যাম তারা আছে, ওনারা আমাদের সেক্রেটারি। তিনির বাগাই ককবরক কোক্তমা অমসগ্ন শালবরমনি কোক্তমা সাইমানা বাগাই চয়াকারি নাইতং দি ত্রিপুরা নিউজ 8 খুলুমকা।